বাজারে জমা রয়েছে জল, সমস্যায় আইহো বাজার। নিকাশি সমস্যার জেরে ভুক্তভোগী বাসিন্দারা। আইহো পঞ্চায়েতের আইহো বাজারে নিকাশি সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দা থেকে বাজারে আসা বিভিন্ন এলাকার বাসিন্দারা। কয়েকদিন আগের বৃষ্টিতে আইহো বাজারের রাস্তায় জল জমে যায়। শুক্রবার সকাল থেকে দেখা গিয়েছে রীতিমতো কাদা জমে গিয়েছে। এতে নাজেহাল আইহো হাটখোলার দোকানদার ও বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, আইহো পঞ্চায়েত সদর বাজারের পাশাপাশি সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়। জল কাদার বাজারে জিনিসপত্র কিনতে এসে ক্রেতাদের সমস্যায় পড়তে হয়। এ নিয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ জমেছে। স্থানীয় বাসিন্দা বলেন, সামান্য বৃষ্টিতেই বাজারে রাস্তা জল কাদা হয়ে যায়। সুষ্ঠু নিকাশি ব্যবস্থা গড়ে তোলা খুবই প্রয়োজন। আর কতদিন এই সমস্যা চলবে? সামনেই বর্ষাকাল আসতে চলেছে। এখনই এরকম অবস্থা হলে বর্ষায় কি হবে তা ভাবতেই দুর্ভোগের আশঙ্কা করছি। আইহো পঞ্চায়েতের প্রধান বিজেপির বাসনা মণ্ডল বলেন, আমরা চেষ্টা করছি নিকাশি ব্যবস্থা উন্নত করার। বাজারে ঢোকার মুখে সামনেই জল জমে রয়েছে, সেখানেই ওই জল ফেলার কোনো ব্যবস্থা নেই। রাস্তার পাশে বাড়ি তৈরি হয়ে গিয়েছে, যার ফলে জল নিকাশি ব্যবস্থা নেই। খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সমস্যাটা এটা হচ্ছে আমাদের সবজি বাজার মেন রাস্তা। এই রাস্তাতে সবাই যায় বাজার করতে, কিন্তু রাস্তার পরিস্থিতি এমন হয়েছে, জল তো বেরাই না, জলে নোংরা পচা দুর্গন্ধ, একবারে সব মশা টশার জন্ম হচ্ছে। আর এই জল ভেঙে সবাই বাজার করতে যাচ্ছে, কিন্তু উপায় নাই, জল ভেঙে যেতেই হবে, বাজার করতে হবে, মানুষকে খেতেই হবে। মানে একমাত্র রাস্তা এটাই, একমাত্র রাস্তা এটাই। কিন্তু না কোনো প্রধান কোনো করছে, না কোনো মেম্বার করছে, না কোনো বাজার কমিটি করছে, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের এখানে যেতেই হবে। মানে অল্প বৃষ্টি হলেই হয়ে যাচ্ছে নাকি? অল্প বৃষ্টি হলে এখন জল জমে যাচ্ছে রাস্তার উপরে। দেখা যাচ্ছে যে দোকানটা পড়ছে, সমস্যা হয়ে যাচ্ছে, মুরগির দোকান, ওদের গরিব মানুষ দোকান করে খাচ্ছে, একটু জল হলে মুরগির দোকানটা ডুবে যাচ্ছে। সামনে ওখানে রবিবার দিন আমাদের সপ্তাহে একদিন হাট হয়, ওখানে দুটো কাপড়ের দোকান বসে, আর অন্য দোকান বসে, ওই দোকানগুলো বসতে পারে না। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি রাস্তাটা কোনো রকমের জায়গায় রাস্তাটা ভালো হোক, কোনো রকমের রাস্তাটাকে যেভাবে হয়েছে জলটা না যায়, সাধারণ মানুষ যাতে পাবলিক যাতে এখানে হাঁটতে পারে, এমনকি সবজি আর যেতে পারে। আপনার নাম? আমার নাম রাজকুমার দাস, এলাকার বাসিন্দা। আমি এখানেই দোকান করি, আমাদের ছোটো চায়ের দোকান আছে, আর বাড়ি আইহো যাবে না। কি অবস্থা? অবস্থা তো খারাপ, কী করবো আমরা? মানে রাস্তা হেঁটে যাওয়া যাচ্ছে না, কই যায় ওইভাবে আমি কষ্ট করলাম, যাতায়াত করছেন? হ্যাঁ। কোন জায়গাটা এটা? এই যে জায়গার নাম কি? জায়গা আইজো বাজার পালপাড়া, এখানে পালপাড়া। মানে এই রাস্তায় মানে আপনাদের যাতায়াতের মেন রাস্তা, বাজারে ঢোকার? হ্যাঁ, এটা মেন রাস্তা। মানে কি সমস্যা হচ্ছে এখানে? সমস্যা, হাঁটা যায় না, জল জমি, যে জলের রাস্তা ক্লিয়ার নাই। আপনার নাম? আমার নাম দ্বিজন বর্মন, বাড়ি যাদবনগর। সমস্যা কি, আমাদের কাস্টমার আসতে পারছে না, আমরাও টোটো নিয়ে আসতে পারছি না, সবজি নিয়ে আসবো তো আমাদের সবজি বিক্রি হচ্ছে না। কেন? খরিদ্দার এদিক থেকে আসছে না কাস্টমার। বাজার কমিটিকে জানিয়েছেন? বাজার কম আছে। আর বাজার কমিটিকে জানিয়েছেন যে রাস্তা খারাপ এখানে? না, কমিটিকে তো জানায়নি। আর এখানে জলের সমস্যা, যখনই জল এসে তখনই এখানে থাকা যাচ্ছে না। গ্রাম পঞ্চায়েত প্রধান এসছে এখানে? না, আসেনি। দেখে যায়নি? না, তারা কেউ কিছু জানাচ্ছে না? কিচ্ছু জানাই না। কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা এই যে আমরা বসে আছি, বিক্রি হচ্ছে না? বিক্রি হচ্ছে না। এখন কি চাইছেন? কি চাচ্ছি, যে এই রাস্তাটা ভালো করতে চাচ্ছি। অনেক টাকা দিয়ে কিনছি, কিন্তু লস হয়েছে, আমরা অনেক টাকা দিয়ে কিনছি, আমাদের মাল লস হয়েছে, বিক্রি হচ্ছে না না এই রাস্তার জন্য? রাস্তার জন্য ওদিক দিয়ে ঘুরে যাচ্ছে, ওদিক দিয়ে লোক কাস্টমার বিক্রি করে চলে যাচ্ছে কিনে, আমাদের এদিকে কাদার জলের জন্য আসছে না কাস্টমার, আমরা বসেই থাকছি, লস করছি। আপনার নাম? কি করেন আপনি? এই তো সবজি সমস্যা, এই সবজি কিনছি, বিক্রি করতে পারছি না। কেন? রাস্তার জন্য এখানে জল জমে আছে, তার জন্য সবজি পচে যাচ্ছে। মানে কি সমস্যাটা হচ্ছে এই রাস্তায় খারাপ থাকাতে? গাড়ি ঘোড়া আসছে না, আসা যাওয়া, কাস্টমার আসছে না, আসা যাওয়া করতে পারছে না। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি রাস্তাটা ভালো করে দিই, মানে তাহলে ব্যবসাটা বাড়বে। মানে এখন কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা এই তো রাস্তাতে জল, আমাদের এই বসার এই জায়গাগুলোতে জল জমে যাচ্ছে। প্রধান এসেছিল জায়গাটা দেখতে? না, এখন কি চাইছেন? চাইছি রাস্তাটা ভালো করে দিই। আপনার নাম? নাম সুচিত্রা হালদার। আপনি কি করেন? সবজি ব্যবসা করি। আমি এর আগেও 10 বছর আগেও ছিলাম, কিন্তু আইহো বাজারে আমি কোনোদিন জল জমা দেখিনি। তাহলে এখন যে জল জমা হচ্ছে চারিদিকে, মানে বাড়িঘর করে, মানে দোকান হোক বাড়িঘর হোক করে নিচ্ছে। এবার মানে
স্টেপ বোর্ড তারাও দেখছে না, বাজার কমিটিও সেই বিষয়টাকে দিকে দেখছে না। আমরা আইসি কে জানিয়েছি, আইসিও সেই ব্যাপারটার দিকে তাকাচ্ছে না। রাত্রেবেলা যেমন ঘরগুলো করে নিচ্ছে, এটার জন্য আমরা জানিয়েছি আইসি সাহেবকে, তবুও কোনো স্টেপ নিচ্ছে না। বাজারটা মনে হচ্ছে লুটপাট করে সব ঘরবাড়ি করে নিচ্ছে। বাজার কমিটি যে আছে তারাও বিষয়টা দেখবে, তাহলে তো হবে। একা আমার পক্ষে তো সম্ভব নয়। জল নিকাশি ব্যবস্থা, আগে জল নিকাশি হয়ে যেত, তারা ঘর করে করে চেপে নিয়েছে সেই জলটা, আর নিকাশি ব্যবস্থা হলে গেলে আমি করে দেবো। আমি এক কথায় বারবার বলছি আমি যে প্রশাসনকে জানানো হয়েছে সব বিষয়ে, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না, হাট মালিকও কোনো পদক্ষেপ নিচ্ছে না। আপনার পরিচয়? আমি আইহো অঞ্চলের প্রধান বাসনা মণ্ডল। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।